মিশি ক্লাস 9-এর ছাত্রী, টিকটকে খুব জনপ্রিয়, ফেসবুকেও অনেক ফলোয়ার। ফেসবুক প্রোফাইলের নাম করে স্কুলের নাম দেখে অ্যাডমায়ারও অনেক। মন খারাপ, আজ স্কুলে যাব না, বন্ধুদের সাথেও দেখা হবে না, একা একা সারাদিন। ওয়াও, 150 রিঅ্যাকশন উইদিন 5 মিনিটস, ইয়ে! এটা কি? জাবেদকে ফেসবুক মেসেঞ্জারে ব্লক। মিশি ভয় পেয়ে টিকটকেও ব্লক করে দিল। পরদিন মিশির বান্ধবী ফোন দিল ওকে। দোস্ত, তোর একটা বাজে ভিডিও কে জানি টিকটকে আপলোড করেছে। মানে কি? আমার বাজে ভিডিও? আমি তো কিছুই জানি না। তোকে মেসেজে দিয়ে দিছি, তাড়াতাড়ি দেখ। ভিডিও দেখে মিশি কাঁদতে শুরু করলো। পরদিন মিশির বান্ধবী সোহাগী আসে ওর সঙ্গে দেখা করার জন্য। কে রে? তোকে গতকাল রাত থেকে কল দিচ্ছি, ধরছিস না কেন? আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম। মিশি সোহাগীকে সব খুলে বলল। জানিস, ঠিক একই রকম ঘটনা ঘটেছিল আমার বড় বোনের সাথে। তারপর কি করেছিল আপু? আপু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিসিএ কার্যালয় থেকে আয়োজন করা ডিজিটাল নিরাপত্তা কিশোরী মেয়েদের সচেতনামূলক প্রশিক্ষণটি গ্রহণ করেছিল। তাই সে জানে কোথায় অভিযোগ করতে হয়। প্রথমে আপু বাবা মাকে বিষয়টি জানায়, তারপর তাদের নিয়ে থানা যায়। সবার সর্বাত্মক সাহায্যের মাধ্যমে আপুর সমস্যার সমাধান হয়। এটা ছাড়াও আরও অনেক জায়গা আছে, যেমন 333 অথবা 999। ফোন দিতে পারিস, কিংবা কন্যা কথা নামে একটি ওয়েবসাইট আছে, এখানেও অভিযোগ জানাতে পারিস। কি অবস্থা এখন তোর? এ সময় স্কুলে আসলি? মানে কি হয়েছে আমার? তোর আম্মু হাসপাতালে না? কই না তো। তুই নিজে না মেসেঞ্জারে বললি আমাকে? আমি? হ্যাঁ, ইমার্জেন্সি কিছু টাকার দরকার বললি, দ্রুত কিছু টাকা দিতে বললি। কি বলিস এগুলো? এই দেখ তোর সাথে মেসেঞ্জারে কনভারসেশন। বন্ধু, খুব বিপদে পড়েছি, বা মা হাসপাতালে, ইমার্জেন্সি টাকা লাগবে, কিছু টাকা বিকাশ করে দে এই নাম্বারে, আমি পরে রিটার্ন করে দিব। আমি তো গতকাল থেকে মেসেঞ্জার ফেসবুক লগ ইনই করতে পারছি না, আমার অ্যাকাউন্ট মনে হয় হ্যাক হয়েছে। আমি তবে হ্যাকারকে টাকা দিলাম, আমার পুরো মাসের পকেট মানি, বাবাকে কি বলবো আমি? টাকা দেওয়ার আগে তুই আমাকে ফোন করলি না কেন? আমি তো ভেবেছিলাম তোর ইমার্জেন্সি। জাভেদ ও রেহান যখন স্কুলে যায়, পরদিন জাবেদ ও রেহান যখন স্কুলে যায়, তখন জানতে পারে সেদিন তাদের স্কুলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিসিএ কার্যালয় হতে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের নিয়ে সেমিনার হচ্ছে। এবং বেশিরভাগ সময় তোমরা সকলেই ইন্টারনেট সম্পর্কে অবগত আছো এবং বেশিরভাগ সময়ই তোমরা নিজেদের অবসর সময় ইন্টারনেটে কাটাও। ইন্টারনেট ব্যবহারের আগেই অবশ্যই কিছু ব্যাপারে তোমাদেরকে জানা দরকার। আজ তোমাদেরকে ডিজিটাল হাইজিন সম্পর্কে জানাবো। নিজের ফেসবুক, ইমেলে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড কাউকে দেওয়া যাবে না। নিজের ডিভাইস ছাড়া অন্য কোথাও লগ ইন করলে যথাযথভাবে লগ আউট করে আসতে হবে। যে কোনো সাইট ব্যবহার করার আগে সেটা নিরাপদ কিনা তা যাচাই করতে হবে। ব্যক্তিগত কোনো তথ্য কারোর সাথে শেয়ার করা যাবে না। ফিশিং সাইট থেকে দূরে থাকতে হবে। যে কোনো অনলাইন লেনদেন কিংবা পার্সোনাল ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে প্রতারণা এড়াতে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা নিরাপদ। সাইবার অপরাধের ভিকটিম হওয়ার আগেই এই বিষয়ে সচেতন হতে হবে একজন সাইবার যোদ্ধা হিসেবে। স্যার, ডিজিটাল স্বাক্ষর আমাদের কিভাবে সাহায্য করতে পারে? ডিজিটাল স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে তথ্যের অবিকৃতি, নিরাপদ আদান প্রদান, তথ্য প্রদানকারী ও তথ্য গ্রহণকারীর পরিচিতি প্রতিপাদন, এর পাশাপাশি তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা সম্ভব। এর ফলে জালিয়াতি প্রতিরোধ ও সাইবার অপরাধ হ্রাস করা যাবে। এছাড়া ডিজিটাল স্বাক্ষর একটি আন্তর্জাতিক স্বীকৃতি পদ্ধতি। ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করে বার্তা প্রেরণ করলে পরবর্তীতে প্রেরক সেটি অস্বীকার করতে পারে না। ডিজিটাল স্বাক্ষরের আইনগত বৈধতা রয়েছে। আইনে ডিজিটাল স্বাক্ষর হাতে লেখা স্বাক্ষরের সমান বৈধতা দেওয়া হয়েছে। অনলাইনে সরকারি তথ্য বিনিময়ের ক্ষেত্রে কোনো তথ্য বিকৃতির সুযোগ থাকবে না।
হ্যালো, আপনি কি জাবেদ বলছেন? জি, আমি জাবেদ বলছি। আপনি কে বলছেন? জাবেদ ও জাবেদের বাবা থানায় বসে আছে। সেখানে একজন অফিসার মিস্টার রাতুল তাদের সাথে দেখা করে যাবতীয় বিষয়ের উপর রিপোর্ট নেন। মিশি নামের কাউকে আমি চিনি না। আমার আইডি কয়েকদিন আগে হ্যাক হয়েছে। হ্যাক হয়েছে? হ্যাঁ, এবং আমার বন্ধুর কাছ থেকে আমার নামে টাকা নেওয়া হয়েছে। জাবেদের বক্তব্য শোনার পর তিনি মিশির সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন। তিনি মিশির সাথে ঘটনার সব কিছু জানেন এবং বলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সব কিছু ঠিক করার। ঠিক 3 দিন পর রাত 10টায় বনানীর বাসা থেকে ফয়সাল নামের এক ছাত্রকে অ্যারেস্ট করা হয়। জাবেদের আইডি হ্যাক করে ফয়সাল নামের এক ছাত্র মিশিকে উত্ত্যক্ত করে এবং জাবেদের বন্ধুর কাছ থেকে টাকা নেয়। এ ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে ছোট বড় সবাইকে ডিজিটাল হাইজিন সম্পর্কে জানতে হবে ও তা মেনে চলতে হবে।